এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমার আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর গণিত প্রশ্নপত্র, অর্থাৎ 2025 সালের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত প্রশ্নপত্র, যার তোমাদের পূর্ণ মান থাকছে 50 নম্বরের এবং সময় থাকছে তোমাদের 1 ঘন্টা 40 মিনিট। প্রশ্নপত্র 1-এর দাগে বলেছে ছক থেকে কি কি শব্দ নিয়ে যোগ করলে 9 হয় তা হিসাব করি। দেখো, একটা 6 আছে যেখানে তোমাদের সংখ্যা আছে 4, 0, 3, 2, 1, 9, 6, 8, 7, 5। এগুলো তোমাদের যোগ করতে হবে, অর্থাৎ যোগ করে তোমাদের উত্তর 9 বের করতে হবে। দেখো লেখা আছে ডান দিকে, যেমন 6 যোগ 3, একটা তোমাদের জন্য করে দেওয়া হয়েছে 6 যোগ 3 = 9। ঠিক একইভাবে পরের দুটো অঙ্ক করতে হবে, যেখানে আমাদের দুটো অঙ্ক করলে আমাদের নাম্বার হবে 8, অর্থাৎ একটা অঙ্ক 4 নম্বর করে। 9 = 0 যোগ 9, 0 যোগ যদি 9 করি আমরা তাহলেও 9 উত্তর বেরোয়। আবার 9 = 5 যোগ 4 করলেও আমাদের 9 বেরোয়। প্রশ্নপত্র 2 থেকে বলেছে নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যার মান হচ্ছে 5। 5টার উত্তর দিতে হবে তোমাদের 5 নম্বর। সবচেয়ে বড়টাই গোল করো। দেখো লেখা আছে 57, 69, 77, 46, 52। সেখানে হবে 77-এ আমরা গোল করেছি, কারণ 77 হচ্ছে সব থেকে বড়। সবচেয়ে ছোট সংখ্যায় গোল করো। 65, 30, 60, 70, 51। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 30। কোনটা উল্টে দিলে একই থাকে? 74, 33, 52, 31 না 37? উত্তর হবে 33। উল্টে দিলে কত হয়, বাড়ে না কমে? 7 2 72 আছে, এখানে 72কে দিয়ে আমরা উল্টে দিই তাহলে হবে 27। তাহলে এখানে আমাদের কমে যাচ্ছে, তাই লিখেছি আমি কমে। সংখ্যাটি কত তা লেখো। 4.6 একক, অর্থাৎ 46। প্রশ্নপত্র 3 দাগে বলেছে ঠিক মতো লেস দেন, গ্রেটার দেন বা ইকুয়াল চিহ্ন বসাও। তো এপাশে ক দাগে বলেছে 85 আর ওপাশে বলেছে 45। তাহলে আমাদের 85 যেহেতু বড়, তাই বড়টা ছোটটার দিকে সবসময় যায়। খ দাগে বলেছে 63 আর 39। এখানেও তাই হবে, একই জিনিস, বড়টা সবসময় ছোটোর দিকে যায় তাই। গ দাগে বলেছে 7 যোগ 4 = কত হয়? 7 আর 4 যোগ করলে 11 হয়। তাহলে 7 যোগ 4 = 11। 7 যোগ 4 করলে যা হয় আর = 11 করলেও তাই হয়, তাই আমি এখানে ইকুয়াল চিহ্নটা দিয়েছি। আর এদিকে করতে বলেছে তোমার কোনটা বড় কোনটা ছোট। এদিকে 9 যাবে 11-এর দিকে, আর 12 যোগ 7 করলে হয় তোমার 19, তাই মাঝখানে ইকুয়াল চিহ্ন আছে। আর এদিকে তোমার বসেছে 20 যাচ্ছে 19-এর দিকে। 4 দাগের প্রশ্নপত্রে বলা হয়েছে কত যোগ করা হয়েছে তা ফাঁকা ঘরে লিখি, যার মান থাকছে তোমাদের 5। দেখো তোমরা বক্সটা দেখতেই পাচ্ছ, এখানে 10 যোগ তোমার এখানে আছে 13, 18, 10, 19, 15। ভিতরের সংখ্যাগুলো তোমার লিখতে হবে। যেমন 10-এর সাথে 13 যোগ করলে হচ্ছে তোমার 23, 10-এর সাথে 18 যোগ করলে 28, 10-এর সাথে 10 যোগ করলে 20, 10-এর সাথে 19 যোগ করলে হবে 29, 10-এর সাথে 25 যোগ করলে 10-এর সাথে 15 যোগ করলে হবে তোমার 25। প্রশ্নপত্র 5 দাগে বলেছে কটি গোল আছে তা গুণে লেখো। এখানে তোমার একটা অঙ্ক করলে তোমরা পাবে 5 নম্বর। তো ফার্স্টেরটা গোল আছে তোমার 10টা, গুণে দেখবে তোমরা 10টা আছে, তারপরটাতেও 10টা আছে, তারপরটাতে আছে 9টা। তো এখানে দশক একক হিসাবে সাজাতে বলেছে। তাহলে মোট আমাদের সংখ্যা হচ্ছে 29টি। তাহলে দশকের ঘরে যাবে 2, এককের ঘরে যাবে 9। ফাঁকা বগিতে সংখ্যা বসাও। এখানে আমাদের দুটো করতে হবে, যার মান থাকবে 10। ফাঁকা বগিতে দেখো আছে 20, 20-র পরে আছে 40, 40-এর পরে আছে 60 আর 80। মাঝখানে তোমার সংখ্যা বসাতে হবে 30, 50, 60, 70, 80। আচ্ছা, তারপরে দেখো আছে 15, 25, 35, 45। সে অবধি তোমাদের কটা আছে? তোমাদের করতে হবে 55, 65 এবং 75। প্রশ্নপত্র 7 দাগে বলা হয়েছে যোগ বা বিয়োগ করলে কত হয় তা লিখি, যা তোমাদের অঙ্ক করতে হবে 5টি, যার মান থাকবে 2 করে, অর্থাৎ 10 নম্বর। 67 যোগ 1 করলে তোমাদের হয় 68। খ দাগে বলেছে 57 যোগ 1 = হয় 58। গ দাগে বলেছে 58 বিয়োগ 1 = হয় 57। 65 বিয়োগ 1 = হয় 64। 33 বিয়োগ 3 = হয় 30। এগুলো তোমরা বিয়োগ করে দেখবে, একদম সহজ বিয়োগ তোমাদের জন্য এগুলো। ঠিক পরে কত হয় লিখি, যার মান হচ্ছে 1 করে, 3টের জন্য থাকছে তোমাদের 3। দেখো 8 = কত হয়, মানে সমান বলতে তোমাদের 8-এর পরে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে। 8-এর পরে হয় 9, 48-এর পরে হয় 49, 43-এর পরে হয় 44। তো এই ছিল আজকে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিত বিষয়ের প্রথম শ্রেণীর নমুনা প্রশ্নপত্র। প্রশ্নপত্রটি তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানাবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবে।